ড্রাইভ সেকশনে মূলত ড্রাইভ সেকশন গঠন হয় মোটরের তিনটা তার যেখানে জয়েন হয় সেই সেকশনকে ড্রাইভ সেকশন বলা হয়। এই কন্ট্রোলারে টোটাল 24টা মসফেট আছে। 24টা মসফেট দিয়ে ড্রাইভ তৈরি। এখন এই কন্ট্রোলারে যদি মসফেট নষ্ট হয়ে যায়, এখানকার দুইটা মসফেট খারাপ দেখা গেল, যদি দেখা যায় সেই ক্ষেত্রে কাজ করতে হবে কি, দুইটা মসফেট খুলে এই দুইটা মসফেটের গোড়ায় এই যে রেজিস্টার দেওয়া আছে 100 নাম্বারে, এটা মূলত 10 ওহমসের রেজিস্টার। এটা মসফেট যদি যায়, এই দুইটা মসফেটের লাইন দেখতে হবে। এই দুইটা মসফেটের লাইন দেখলে এই যে এই মসফেটের লাইন এই দিক দিয়ে এই রেজিস্টারে আসছে, এই মসফেটের লাইন এই দিক দিয়ে এই জায়গায় আসছে। এই দুইটা রেজিস্টার চেক করতে হবে। চেক করে যদি দেখা যায় খারাপ, সেই ক্ষেত্রে লাগিয়ে দিতে হবে। আর যদি দেখা যায় ভালো, সেই ক্ষেত্রে মসফেট লাগিয়ে সেট চালু হয়ে যাবে। আর দেখা যাচ্ছে রেজিস্টার কেটে গেছে, সেই ক্ষেত্রে এখানকার যে তিনটা ট্রানজিস্টর আছে, এই তিনটা ট্রানজিস্টর চেক দিতে হবে। রেজিস্টার যদি কেটে যায়, সেক্ষেত্রে এই ট্রানজিস্টর গুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মসফেট গুলো মূলত সুইচ হিসেবে কাজ করে। এই মসফেট গুলো যখন নষ্ট হয়ে যায়, এই মসফেট কে সুইচ অন করতে সাহায্য করে এই ট্রানজিস্টর গুলো। ঠিক আছে, যখন এই মসফেট নষ্ট হবে, অনেক সময় এই ট্রানজিস্টর সুইচিং ব্রেক হওয়ার কারণে এই ট্রানজিস্টরও নষ্ট হয়ে যায়। যার কারণে রেজিস্টর নষ্ট হলে ট্রানজিস্টর দেখতেই হবে। যদি রেজিস্টর ঠিক থাকে তাহলে ট্রানজিস্টর দেখার প্রয়োজন নেই, জাস্ট রেজিস্টর লাগালেই। হ্যাঁ, যদি রেজিস্টর ভালো থাকে তাহলে মসফেট লাগালেই ওকে। ঠিক আছে, কিন্তু এখানে বিষয় এই 8টা মিলে এই সেকশন। ঠিক আছে, তাহলে এখানে তিনটা দেখলাম, এখানে দেখলাম না, কারণ এই সাইডে প্রবলেম হয়ই নাই। এটা একটা সাইড, এটা কি সাইড, এটা আগে নির্ণয় করতে হবে। আমরা এই যে লাইন দেখবো, এটা হলো পজিটিভ সাইড। ঠিক আছে, পজিটিভ সাইডে আমরা মসফেট শর্ট পেয়েছিলাম, যার কারণে পজিটিভ সাইডে রেজিস্টার ট্রানজিস্টর গুলো check দিলাম। আর এই পাশেরটা হলো এটা নেগেটিভ, যার কারণে এটার মান আমরা সঠিক দেখেছি, সেই কারণে আমাদের এখানে মাপার কোনো প্রয়োজন নাই। সেকশন ভিন্ন ভিন্ন। যদি দেখা যায় পজিটিভ নেগেটিভ দুই উভয় সাইড শর্ট, সেই ক্ষেত্রে উভয় সাইডের রেজিস্টরই ট্রানজিস্টরই চেক দিতে হবে। যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে মসফেট লাগাতেই ব্লাস্ট করবে, গাড়ি ওপেন হবে না, কন্ট্রোলার রান হবে না। এই একই বিষয়, প্রত্যেক পার্টে একই হিসাব। এখানে একটা সুন্দর এমনকি জটিল বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যে কয়টা, এই যে 1 2 3 4 চারটা রেজিস্টর, এমনকি 1 2 3টা ট্রানজিস্টর, আর এখানে দুইটা রেজিস্টর, এই কয়টা রেজিস্টর কিন্তু এখানে আছে, এই কয়টা রেজিস্টর এখানেও আছে, সেম ভাবে বসানো। এটারই কপি এখানে, এটারই কপি এখানে। ঠিক আছে, এখানে কিন্তু এক সাইডের ডায়াগ্রাম মুখস্থ করা গেলে আর পুরোটা না করলেও চলতেছে। এখানে তোমার রেজিস্টর এই চারটা 100 নাম্বার, যদি রেজিস্টর পুড়ে যায়, তুমি চিন্তায় পড়ে যাবা কিভাবে এই রেজিস্টর লাগাবো। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, চিন্তার বিষয় না, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। এখানে পুড়ে গেলেও এখানে কিন্তু সচল আছে, এখান থেকে তুমি কপি করে এখানে লাগাতে পারো। ঠিক আছে, দ্বিতীয় বিষয়, এখানকার যদি কোনো ট্রানজিস্টর থাকে আমি খুলে ফেললাম, তখন তুমি কিভাবে বুঝবা এখানে এনপিএন ট্রানজিস্টর ছিল না পিএনপি, কোন গ্রুপের ট্রানজিস্টর? অন্য মেকার ট্রানজিস্টর গুলো উল্টায়া পাল্টায় লাগাতে পারে, তখন তোমরা কিভাবে বুঝবা? তখন এইভাবে বুঝবা, বোর্ডের এখানে মার্কিং করা আছে, বা এখানে
ধরো যে আমি এখানে অনেক ট্রানজিস্টর গুলো খুলে ফেলেছি, ঠিক আছে। এখন আমি ধরো যে নিজেও জানি না কোথায় কি নাম্বার দেওয়া আছে, যদিও আমার এগুলো মুখস্থ, তারপর তোমাদের আমি দেখাই। এখানে একটা ট্রানজিস্টর নেই, এখানে একটা নাই, ঠিক আছে। এখানে ট্রানজিস্টর আছে দুইটা, Y1 আর একটা হচ্ছে Y2, ঠিক আছে। একটু জুম করলে বোঝা যাবে, এই যে Y1 Y2। এখানে ট্রানজিস্টর নেই, এই দুইটা হবে Y1 আর এখানে Y2 কিন্তু লাগানো আছে, ঠিক আছে। আর এখানে আবার ওখানে না দেখলেও চলতো, এখানে ট্রানজিস্টর আছে, এই দুইটাও কিন্তু Y1, ঠিক আছে। এই দুইটা Y1, এই দুইটা হলো Y1, পাশেরটা হবে Y2। এইভাবে এই সার্কিট গুলো কপি করা যায়। সকল কন্ট্রোলারেই কিন্তু একই হিসাব।